হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার বন্ধুরা আমাদের কাছে থাকবে না, আমার কাছে থাকবে না, আমার ভিডিও দেখবে না, তা কি হয়? তাতে জীবনেও হয় না। এই যে আজকে আমি রান্না করব সন্ধ্যার এই চুলাটা কার কেমন লাগছে কেউ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ভাত রান্না করব, ভাতটা আমি বসাই দিয়ে তারপরে আমি তরকারি কোটাকাটি করব। এই যে এখানে মূলা শাক আনছে, কালকে আবার মূলাটা রান্না করছিলাম, আজকে আর মূলা শাকটা রান্না করব। আর এই মূলা শাক রান্না করতে বলছে নারকেল চিংড়ি মাছ দিয়ে, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের মতো আনকমন কিছু রান্না করার চেষ্টা করি, কিন্তু তারপরও যাই হোক আমি যখন যেটা রান্না করি সেটাই শেয়ার করি, যাতে আপনাদের একটু ভালো লাগে আর ভালোবাসা পাই। এখন বলেন তো আপনারা কিরকম মূলা শাক খান? আমি মূলা শাকের শুধু পাতাটা লবো আর এই ডাঁটাটা আমি ফেলে দেবো, ওটা কসকস করে, কিন্তু তারপরও খেতে ভালো লাগে, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে। তবে বাটি শাকটা খেতে খুব ভালো লাগে, শুধু তেল পেঁয়াজের উপরে হালকা একটু ভাজা দিলে বাটি শাকটা অনেক মজা লাগে, আর সেটা এরকম কসকস শব্দ হয়। আর আমি যখন মূলা রান্না করি তখন আমি একটু ডাঁটা রেখে দিই, ওগুলো আমার খেতে খুব ভালো লাগে। আগে আমি বটিটা একটু ধারালো করে নিয়েছিলাম, যাতে একদম কুচি কুচি করে আমি কাটতে পারি, কিন্তু আমাদের বাসায় সবাই আমাকেই কুচি কুচি করতে দেয়, কারণ আমার নাকি কুচি কুচি করা অনেক সুন্দর হয়। এই জন্য আমি এই শাকটা অনেক সুন্দরভাবে আজকে কুচি করে নিলাম। এই শাকটা যত মিহি কুচি করা হবে তত ধুইতে গেলে যে সবুজ কালার পানিটা ওইটা কসলাইয়ে বের করে ফেলতে হবে, না হলে তিতা লাগবে। কিন্তু আমি এরকম সবসময় করি, তাই জন্য আমার কোনো শাকই তিতা লাগে না। তবে আজকে শাকটা ছিল সাদা মূলার শাক, আর অনেকেই বলে সাদা মূলার শাক নাকি তেতো লাগে, কিন্তু আমারটা কোনোদিনও তেতো লাগে নাই। আর এই সাথে আনছে আমার ধনিয়া পাতা আমার এগুলো সবকিছু ফেলে পরিষ্কার করে রেখে দেব। কিন্তু এই ধনিয়াপাতা এভাবে কেটে আমি অনেক লস খেয়েছি, এর ভিতরে আমার কিছু কিছু রয়ে গেছে। তারপরে এখানে অনেক পদের ঘাস রয়েছে, এই যে আলাদা একটু রয়েছে, ওগুলো আমি এখন সবগুলো কেটে সুন্দর করে বেছে নেব। মূলা শাকের জন্য আমি নারিকেল বেটে নিয়েছি, আমার হাজবেন্ড যেহেতু বলেছে নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার খাবে, মূলা শাক খাবে, তার জন্য আমি নারিকেল বেটে নিয়েছি। আর এই পাটাটায় বাটতে আমার খুব ভালো লাগে, সবসময় এই পাটাটায় আমি বেটে রান্না করি। সবাই গ্রামে এসে পাটা পুঁতায় বাটে, তারপরে আবার মাটির চুলায় রান্না করে, এটাই হচ্ছে সবার আনন্দ এবং পিকনিক। আর অনেক সুন্দর সময় কাটানোর সময় এই ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে সময় কাটানোর সবচেয়ে বেশি সময় এবং সময় আনন্দ হয়। যাই হোক আমার মূলা শাক কুচি করা হয়ে গেছে, আর এদিকে ধনেপাতাও বেছে নেওয়া হয়ে গেছে। ধনেপাতার ভিতরে অনেক ময়লা আবর্জনা এগুলো থাকে, কিন্তু সেগুলো বেছে নিয়ে আমি এখন মূলা শাক পুষ্কুনিতে ধুইতে আসলাম। যে কোনো শাক ধুইলে তাড়াতাড়ি হয়ে যায়, আর বালতিতে যদি আলাদাভাবে ধুইতে হয় তাহলে অনেক সময় লাগে আমার কাছে, কিন্তু আপনাদের কাছে কিরকম লাগে জানি না। কিন্তু আমার সবসময় পুকুরি সবসময় শাকসবজি ধুইতে অনেক ভালো লাগে। এভাবে জাফিতে সব শাকগুলো ধুয়ে তারপরে পানিটা জড়াই যদি নেওয়া হয় তাহলে তো কোনো কথাই না। আর এই যে তেতো ভাবটা আমি বারবার কষলিয়ে এই যে সবুজ কালার পানিটা ফেলে দিয়েছি, আর এসে দেখে আমার ভাত হয়ে গেছে, ভাতটা তুলে আমি শাকটা বসিয়ে দেব। ছোট পাতিলে আমার বেশি ভাত দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার তেমন একটা ভাত ফুটছে না, অবশ্যই এখনো উঠিয়ে নেব, তাহলে ভালো হবে। আর এই শাক বসাবার জন্য আমি তেল পেঁয়াজ আর এখানে রসুন কুচি দিয়েছি। কাঁচামরিচ গুলো এভাবেই আমি কেটে দেই, কাঁচামরিচ গুলো এভাবে কেটে দিলে আমার হাতে কোনো জাল লাগে না, আর ছোট বাচ্চা তার কাছে গেলেও তেমন সমস্যা হয় না। আর এখানে চিংড়ি মাছ তো দিতেই হবে, কারণ আমার হাজবেন্ড চিংড়ি মাছ অনেক পছন্দ করে। আর এই যে আমার নারিকেল বাটা দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি, লবণ দিয়েছি, আর এখানে হলুদ দিয়েছি। হলুদ অনেকেই দেয় না, ওই যে তিতো লাগবে, কিন্তু আমার কাছে নারিকেল দিলে একটু হলুদ দিতেই হয়। যে যাই বলেন না কেন, আমার কাছে নারিকেলে হলুদ ভাবটা না দেখালে তো ভালোই লাগবে না, তার জন্য আমি একটু হলুদ দিয়েছি। আর এই সামান্য হলুদ দিলে তেমন একটা তিতাও আসবে না, যেহেতু আমি সবুজ কালার পানিটা ফেলে দিয়েছি। এখানে কথা বলতে বলতে আমার শাক রান্না শেষ হয়ে গেছে, আলাদা মান্ডে আমি ঢেলে নিয়েছি। এভাবে শাকটা একটু রেখে দেবো, তাহলে খুব সুন্দর দেখাবে।